নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা কেতু পর্বতকে নিয়ে। হাতের এই অংশটি হলো বন্ধুরা শুক্রের অংশ বা শুক্র পর্বত, এবং হাতের এই অঞ্চলটি হলো চন্দ্র পর্বত। এবার বন্ধুরা, হাতের এই যে মাঝের যে অংশটি আছে মণিবন্ধ অবধি, এই অংশটি হচ্ছে কেতু পর্বত। বন্ধুরা, কেতু পর্বতের বিভিন্ন চিহ্নের ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা আপনাদের নিজেদের হাতে কেতু পর্বতের বিভিন্ন ধরনের চিহ্ন এবং আপনাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের হাতে কেতু পর্বতের বিভিন্ন ধরনের চিহ্ন থাকলে কি ফলাফল হতে পারে সেই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলি বন্ধুরা, এখানে হাতের কেতু পর্বতটিতে একটি এম সাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই এম সাইন বা মানি সাইন যদি বন্ধুরা হাতের কেতু পর্বতে আপনারা দেখে থাকেন, যদি আপনাদের নিজেদের হাতে থাকে অথবা আপনাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হাতে থাকে, তাহলে জানবেন বন্ধুরা, কেতুর দশা বা অন্তদশায় এরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো সোর্সের মাধ্যমে বন্ধুরা এরা টাকা ইনকাম করে থাকবে। এছাড়াও বন্ধুরা, এম সাইন যদি এখানে থাকে, হঠাৎ কোনো লটারি প্রাপ্তি অথবা হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে বন্ধুরা জাতক বা জাতিকা প্রচুর ধন সম্পদ পেতে পারে। এবার বলি বন্ধুরা, হাতের কেতু পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের, এখানে যেরকম দেখা যাচ্ছে, একটি ফিশ শাইন থাকে, ভীষণ শুভ চিহ্ন বন্ধুরা এই ফিশ শাইন। হাতে কেতু পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের ফিশ শাইন আপনারা দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত জাতক বা জাতিকারা প্রবল ধার্মিক ব্যক্তি হয়ে থাকে, এবং ধার্মিকতার সাথে সাথে এরা কিন্তু জীবনে হঠাৎ এমন কিছু প্রাপ্তি পেতে পারে বা প্রাপ্তিযোগ থাকে, যার মাধ্যমে এরা কিন্তু জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারে। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ধরনের যে বড় বড় ধর্মযাজক বা যারা কথাবাচক হয়ে থাকে, যেরকম আমাদের প্রেমানন্দ বাবাজি, ধীরেন্দ্র শাস্ত্রীজি, অনিরুদ্ধচারিয়াজি, যারা বিভিন্ন ধর্ম আলোচনার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিজেদের দিকে আকর্ষণ করে এবং ধর্মের আলোচনা করে, সেই সমস্ত মানুষজনের হাতেও কিন্তু কেতু পর্বতে এই ধরনের একটি ফিশ শাইন আপনারা দেখতে পাবেন বন্ধুরা। ভীষণ শুভ চিহ্ন ফিশ শাইন যদি কেতু পর্বতে থাকে। এই ধরনের মানুষরা যদি সাধনা করে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা সাধক হিসাবে এরা কিন্তু প্রচুর সফলতা লাভ করে এবং এদের কিন্তু সিদ্ধি লাভও হতে পারে। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ধর্ম আলোচনার মাধ্যমে এরা কিন্তু প্রচুর মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে, এবং হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ টাকা পয়সা প্রাপ্তি, হাতে যদি কেতু পর্বতে এই ধরনের একটি ফিশ শাইন দেখতে পান, তাহলে কিন্তু জানবেন এরা করতে পারবে। এবার বলি বন্ধুরা, যদি হাতে কেতু পর্বতে কোনো ব্যক্তির একটি ত্রিভুজ সাইন থাকে এই ধরনের, ভীষণ শুভ চিহ্ন বন্ধুরা। কেতু পর্বতে ত্রিভুজ সাইন যদি আপনারা দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা জীবনে কারণ না কারো সাহায্যের মারফতে অথবা নিজের কর্মক্ষমতার মাধ্যমে প্রচুর সম্পত্তি করতে পারবে। এছাড়াও বন্ধুরা, এরাও কিন্তু লটারি, শেয়ার, সাট্টা ফাটকার মাধ্যমে প্রচুর টাকা আয় বা ইনকাম করতে পারে, এবং বন্ধুরা জীবনের শেষ অংশ বা শেষ ভাগটা এদের কিন্তু বুড়ো বয়সটা বেশ ভালোভাবেই কাটে যদি হাতের এই কেতু পর্বতে এই ধরনের একটি সুন্দর ত্রিভুজ সাইন আপনারা দেখতে পান। এছাড়াও বন্ধুরা, এই অংশে যদি ত্রিভুজ সাইন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু শত্রুকে নাশ করতে পারে, নিজেদের শত্রুকে এরা কিন্তু ডিফিট করতে পারে বা পরাজিত করতে পারে।
এই ধরনের একটি ক্ষমতা বা এবিলিটি দেখতে পাওয়া যায় যদি হাতের কারো এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন আপনারা কেতু পর্বতে দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি হাতে কেতু পর্বতে কোনো জাতক বা জাতিকার ত্রিশূল সাইন থাকে, বন্ধুরা হাতে এই ধরনের ত্রিশূল সাইন যদি কেতুতে থাকে, ভীষণ আধ্যাত্মিক চেতনা থাকবে জাতক বা জাতিকার মধ্যে। জাতক বা জাতিকা কিন্তু বন্ধুরা খুব কম বয়স থেকে প্রবল আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকবে। এরা কিন্তু নিজের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রাখবে এবং দেখা গেছে যে অনেক ধর্মপ্রচারক, যারা সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে ধর্মেরই হোক, এই ধরনের ত্রিশূল সাইন যদি কারো কেতু পর্বতে এইভাবে থাকে, তারা কিন্তু ছোটোবেলার থেকে ধর্মপ্রচারকও হতে পারে এবং নিজের ধর্মকে প্রতিষ্ঠার জন্যে এরা কিন্তু অনেক চেষ্টা করে থাকবে এবং এদের মধ্যে কিন্তু বন্ধুরা আধ্যাত্মিকতা আমরা দেখতে পাই। এছাড়া বন্ধুরা বিভিন্ন ধরনের তন্ত্র সাধনা এরা কিন্তু পারদর্শী হয়ে থাকবে, সে যে ধরনেরই তন্ত্র হোক, মুসলিম তন্ত্র হোক, হিন্দু তন্ত্র হোক, বৌদ্ধ তন্ত্র হোক, বিভিন্ন ধরনের তন্ত্র সাধনায় কিন্তু এরা বিশেষ পারদর্শী হয়ে থাকে। ভগবানের একটা কিন্তু আশীর্বাদ এদের মধ্যে থাকে। এরাও কিন্তু বন্ধুরা গুপ্ত সাধনার মাধ্যমে, তন্ত্র সাধনার মাধ্যমে নিজের ইষ্টের দেখাও পেতে পারে এবং এদের কিন্তু বিভিন্ন ধরনের অলৌকিক চমৎকারী ক্ষমতা আপনারা দেখতে পাবেন, যাদের কেতু পর্বতে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন থাকে। বলা হয় যে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ এই ধরনের জাতক বা জাতিকাদের সাথে থাকে, যে কারণে কিন্তু এরা সাধক হিসাবে, তন্ত্র সাধক হিসাবে, গুপ্ত সাধক হিসাবে প্রচুর নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি লাভ করে থাকে। যেরকম বন্ধুরা রামকৃষ্ণ পরমহংসদেব, যেরকম বামা খ্যাপা, যেরকম ত্রৈলঙ্গ স্বামী, এরা কিন্তু বন্ধুরা অতিমানব বা মহামানব হিসেবে আমরা বলতে পারি। অনেক চমৎকারী কাহিনী এদের আছে। নিজেদের চমৎকারের মাধ্যমে এরা কিন্তু মানুষকে নিজেদের উপস্থিতি টের পাইয়েছে এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধি লাভও করেছে সাধনার মাধ্যমে, যাদের এই ধরনের ত্রিশূল চিহ্ন আপনারা কেতু পর্বতে দেখতে পাবেন বন্ধুরা। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার কেতু পর্বতে একটি ক্রস সাইন থাকে, ভীষণ অশুভ চিহ্ন বন্ধুরা। ক্রস সাইন যদি কেতু পর্বতে থাকে তাহলে আপনারা সেই জাতক বা জাতিকাকে নির্দিষ্টভাবে বলে দেবেন যে তোমার কোনো গুপ্ত শত্রু আছে, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার সাথে সে মিশছে, তোমার সাথে সে কথা বলছে, তোমার সমস্ত কথা সে শুনছে, কিন্তু মনে মনে কিন্তু তোমার জন্যে সে রাগ, বিদ্বেষ, ক্ষোভ, অভিমান তৈরি করে রেখেছে। যখন সময় হবে তখন কিন্তু তোমাকে সে পিছন থেকে আঘাত করতেও পিছপা হবে না, যদি হাতে কেতু পর্বতে এই ধরনের একটি ক্রস সাইন কোনো জাতক বা জাতিকার আপনারা দেখতে পান। এছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের গুপ্ত রোগ এই ধরনের জাতক জাতিকাদের হতে পারে যাদের ক্রস সাইন থাকে হাতের কেতু পর্বতে। এছাড়াও বন্ধুরা এমন কোনো রোগ বা এমন কোনো তন্ত্রের প্রয়োগ, মন্ত্রের প্রয়োগ গুপ্ত শত্রুরা এদের বিরুদ্ধে করতে পারে, যে কারণে এদের এমন কোনো রোগ হয়ে যেতে পারে যে রোগটা কিন্তু ডাক্তার খুব সহজে কিন্তু ধরতে পারে না, যে কারণে কিন্তু এদের গুপ্ত রোগে বা কোনো অজানা রোগে এদের কিন্তু প্রচুর সাফার করতে হয় বা প্রচুর ভোগ করতে হয়। যদি কোনো জাতক বা জাতিকার কেতু পর্বতে এই ধরনের এক বা একাধিক তিল থাকে বন্ধুরা, ভীষণ খারাপ চিহ্ন। যদি এই ধরনের তিল কেতু পর্বতে আপনারা দেখতে পান, আপনারা জাতক বা জাতিকাকে বলে দেবেন যে তোমার শত্রু অলওয়েজ তোমাকে বিভ্রান্ত করে রাখবে, তোমাকে অলওয়েজ কষ্ট দেবে এবং তোমার কোনো না কোনো গুপ্ত শত্রু আছে। এছাড়াও বন্ধুরা কেতু পর্বতে যদি তিল চিহ্ন থাকে, এদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায় না। এরা কিন্তু বন্ধুরা ধর্মবিদ্বেষী হতে পারে, এরা কিন্তু নিজের ধর্ম ত্যাগও করতে পারে এবং এরা কিন্তু বন্ধুরা দেখা যায় যে নাস্তিক প্রকৃতির মানুষও হতে পারে যদি কেতু পর্বতে এই ধরনের আপনারা তিল চিহ্ন দেখতে পান।
এরা কিন্তু আধ্যাত্মিকতার লেশ মাত্র থাকে না, এরা কিন্তু ঢঙি টাইপের হতে পারে এবং এদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু থাকতে পারে এবং যখন তখন কিন্তু এদের গুপ্ত শত্রুতা এদের ওপরে আঘাত হানতে পারে। এছাড়াও বন্ধুরা এদের ওপরে বিভিন্ন ধরনের তান্ত্রিক প্রয়োগও হতে পারে এবং ভূত বাধা প্রেত বাধা অনেক সময় এদের দেখতে পাওয়া যায়, যাদের কেতু পর্বতে এই ধরনের এক বা একাধিক তিল চিহ্ন আপনারা দেখতে পাবেন। এবার আসি বন্ধুরা, যদি কেতু পর্বতে আপনারা কোনো জাতক বা জাতিকার জপ চিহ্ন দেখেন, এই ধরনের জপ চিহ্ন যদি কেতু পর্বতে থাকে তাহলে এদের 100% গুপ্ত শত্রু থাকবে। এছাড়াও বন্ধুরা এরা নিজেদের স্বভাব চরিত্র খারাপ করার কারণে বিভিন্ন ধরনের গুপ্ত রোগের দ্বারাও আক্রান্ত হয়ে যেতে পারে, সহজে কিন্তু ডাক্তাররা এদের রোগ ধরতে পারবে না। এছাড়াও বন্ধুরা এদের মধ্যে আধ্যাত্মিকতা বলে কোনো কিছু থাকে না, এরাও কিন্তু বন্ধুরা চারিত্রিক দিক থেকে কিন্তু খারাপ হয়ে থাকবে এবং এদেরও উপরও কিন্তু যে কোনো সময় বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। তাই যাদের এই ধরনের ক্রস সাইন, তিল সাইন, জব সাইন দেখতে পাওয়া যায় কেতু পর্বতে, আমার পরামর্শ বন্ধুরা আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের থেকে সুপরামর্শ নিয়ে প্রতিকার করবেন। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার কেতু পর্বতে এই ধরনের জাল চিহ্ন থাকে, বন্ধুরা এই ধরনের জাল চিহ্ন যদি আপনারা কেতু পর্বতে দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা জানবেন জীবনে এদের কিন্তু কোনোদিনও উন্নতি হবে না। এছাড়াও বন্ধুরা এরা যে কাজ করবে সেই কাজেই বিফলতা এদের দেখতে পাওয়া যাবে এবং এদেরও কিন্তু অনেক গুপ্ত শত্রু থাকবে। এরা নিজের মনের কথা যাদেরকেই বলবে তারাই এদের বিরুদ্ধে, এদের এগেনস্টে কাজ করবে এবং এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। এমনকি এদেরকে ঠকিয়ে এদের গুপ্ত শত্রুরা সম্পত্তি অবধি এদের থেকে হাতিয়ে নিতে পারে যদি কেতু পর্বতে এই ধরনের জাল চিহ্ন দেখতে পাওয়া যায়। ভীষণ অশুভ চিহ্ন বন্ধুরা, জাল চিহ্ন যদি থাকে কেতু পর্বতে, এদের মধ্যে কিন্তু কোনো আধ্যাত্মিকতার লেশ অবধি থাকবে না, স্বভাব চরিত্র এদের ভালো হবে না। যদি এই ধরনের জাল চিহ্ন আপনারা দেখতে পান এরাও কিন্তু গুপ্ত রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা গুপ্ত শত্রু যে কোনো সময় এদের ওপরে আঘাত আনতে পারে এবং বন্ধুরা এদের কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের পশুর দ্বারা আক্রমণের দ্বারাও মৃত্যু হতে পারে। কুকুরের আক্রমণ, বাঘের আক্রমণ, সিংহের আক্রমণ, বিভিন্ন ধরনের জঙ্গলি পশুর আক্রমণ এদের ওপরে হতে পারে। এছাড়াও বন্ধুরা এদের ওপরে সাপ, খোপ, বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় এদের কিন্তু কামড়াতে পারে যদি এই ধরনের জাল চিহ্ন আপনারা বন্ধুরা যে সমস্ত জাতক বা জাতিকার কেতু পর্বতে দেখতে পাবেন। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকা কেতু পর্বতে একটি ঘুড়ি চিহ্ন দেখতে পান, বন্ধুরা ঘুড়ি চিহ্ন যদি কেতু পর্বতে থাকে তাহলে নিশ্চিত থাকবেন জীবনে কোনো না কোনো সময় জাতক বা জাতিকা লটারি, শেয়ার, সাট্টা পাবে, জিতবেই। বিশেষ করে কেতুর দশা অন্তর্দশায় এই ধরনের কিন্তু লটারি, শেয়ার, সাট্টা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এছাড়াও বন্ধুরা এরা ভীষণ আধ্যাত্মিক হয়ে থাকবে, এদের আধ্যাত্মিক চেতনা প্রচুর হয়ে থাকবে। এরা যদি সাধনা মার্গে যায় বা সাধন করে থাকে বা গুপ্ত সাধন করে থাকে এরা কিন্তু সিদ্ধি লাভ করবে এবং এরা কিন্তু মোক্ষের দিকে যেতে পারে, মানে পরবর্তী জন্ম এদের নাও হতে পারে। এত ভালো কর্ম এদের হতে পারে যদি কেতু পর্বতে এই ধরনের একটি কাইট সাইন আপনারা বা ঘুড়ি চিহ্ন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কেতু পর্বতে আপনারা এই ধরনের একটি স্টার সাইন দেখতে পান, কেতু পর্বতে যদি স্টার সাইন দেখতে পান ব্যক্তি আধ্যাত্মিকতার পথে চলে আধ্যাত্মিক মার্গে গিয়ে এমন পজিশনে সে পৌঁছাবে যে তার সামনে অলওয়েজ লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করবে, দেশ বিদেশ জোড়া তার নাম হবে, দেশ বিদেশ জোড়া মানুষ তার নাম করবে এবং তার আশেপাশে সবসময় মানুষ তার কথা শুনবার জন্যে, তার আধ্যাত্মিক চেতনার থেকে নিজেকে উন্নতি করার জন্যে সচেষ্ট থাকবে। যেরকম আমাদের প্রেমানন্দজি বাবা মহারাজ, যিনি টাকা পয়সার কোনো চিন্তা করেন না, অথচ দেখুন
মানে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সমাগম হয় বাবার কাছে, তার এতই ক্ষমতা। মানে কেতু পর্বতে যদি স্টার সাইন থাকে, আধ্যাত্মিকতার পথে চলে ভীষণ উন্নতি হয় এবং একটা সময় মানুষ তাকে দেবতা হিসেবে পুজো করতে পারে। যেরকম লোকনাথ বাবা, আমাদের বামাখ্যাপা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, যাদের ছবি বিভিন্ন মহাপুরুষ হিসাবে বা আধ্যাত্মিক মানুষ হিসাবে বিভিন্ন মানুষের বাড়িতে সাজানো অবস্থায় থাকে, বা বিভিন্ন ধরনের তাদের গুরুদেব, মানে যে গুরুর থেকে তারা দীক্ষা নিয়েছে, সেই ধরনের আধ্যাত্মিক চেতনা উন্মেষযুক্ত মানুষ, যেরকম নিমকরলি বাবা, যার অনেক কাহিনী আছে এবং নিমকরলি বাবাকে হনুমানজির একজন অবতার হিসেবেও বলা হয়ে থাকে। এই ধরনের যারা মানুষ হয়, যারা আধ্যাত্মিক পথে চলে সাধনার মাধ্যমে জীবনের উন্মেষ ঘটায় এবং বিভিন্ন ধরনের সাধক হিসাবে জীবনে প্রতিষ্ঠা পায় এবং নিজের ইষ্টকে সন্তুষ্ট করে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে, যারা মানুষকে হেল্প করে বিভিন্ন আধ্যাত্মিকভাবে সাহায্য করে থাকে এবং শেষ বয়সে এরা প্রচুর নাম সুনাম অর্জন করে থাকে, তাদের হাতে কিন্তু বন্ধুরা এই ধরনের একটি স্টার চিহ্ন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধি থাক। আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই, আর তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।